ইউনিট 3 জানি লেসন 2 তারপর লেসন 2 মে ডে মানে মে দিবস মে দিবস তো আমরা এই বিষয়ে এই পাঠটা আমরা এখন পড়ব। মে দিবসের মধ্যে প্রথমে হচ্ছে যে মের 1 তারিখ বন্ধ থাকে, কারণ কিসের বন্ধ আমরা অনেকেই জানি না। আশা করি এই পাঠটা পড়ার পর আমরা অনেক কিছুই ক্লিয়ার হইব। মে ডে অর্থ হচ্ছে মে একটা মাসের নাম, আর ডেটা অর্থ দিন, ডে অর্থ কি দিন। তো মে ডে অর অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস আমরা যাই বলি না কেন ইজ অবজার্ভ অর্থ কি পালিত হয়। আবার অবজার্ভ অর্থ আছে পর্যবেক্ষণ করো। ইজ অবজার্ভ পালিত হয় অন মে 1 মের 1 তারিখে, মে মাসে 1 তারিখে। অল মানে সব, ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে, বিশ্বেই অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বেই এই দিবসটা পালিত হয়। টুডে আজ টু কমিমোরেট অর্থ কি স্মৃতি রক্ষা করা। কমিমোরেট অর্থ কি কমিমোরেট স্মৃতি রক্ষা করা। আর টু কমিমোরেট স্মৃতি রক্ষা করতে, কেটা স্মৃতি রক্ষা করতে। দ্য হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, হিস্টোরিক্যাল অর্থ কি ঐতিহাসিক। স্ট্রাগল অর্থ সংগ্রাম, ঐতিহাসিক সংগ্রাম। কিসের সংগ্রাম? এন্ড স্যাক্রিফাইসেস অর্থ কি ত্যাগ। অফ দ্য ওয়ার্কিং মানে কি শ্রম, পিপল মানে মানুষ, শ্রমিক মানুষ, শ্রমজীবী। ওয়ার্কিং পিপল অর্থ কি শ্রমজীবীদের। অফ দ্য ওয়ার্কিং অর্থ কি শ্রমজীবী। যেহেতু একটা অফ আছে এটাই র অথবা এর অর্থ দিবে। তাহলে শ্রমজীবীদের ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগের স্মৃতি রক্ষা করতে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করা। এস্টাবলিশ অর্থ কি প্রতিষ্ঠা করা, এবং এস্টাবলিশ অর্থ টু এস্টাবলিশ অর্থ প্রতিষ্ঠা করতে। কোনো বারবার আগে যদি টু লাগে সেটা ইনফিনিটিভ, আর এটার অর্থ কি হবে তেতে। ধরো টু গো যেতে, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, আই ওয়ান্ট টু কাম আমি আসতে চাই, আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। তাহলে পড়তে এই যে তেতে। টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে। an 8 hour work day, an 8 hour work day মানে 8 ঘন্টা কর্ম, 8 কর্মঘণ্টা। কাজের সময় কত ঘন্টা? 8 ঘন্টা। an 8 hour মানে 8 ঘন্টা ওয়ার্ক ডে। কাজের দিনে কয় ঘন্টা কাজ করার লাগে? 8 ঘন্টা কাজের নিয়মটা প্রতিষ্ঠা করতে। ইট ইজ আ পাবলিক হলিডে, পাবলিক হলিডে সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট অর্থ প্রায়, অলমোস্ট অর্থ কি প্রায়। অল দ্য কান্ট্রিজ সকল দেশে, অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের একটা র আছে, বিশ্বের প্রায় সকল দেশে এটা কি একটা সরকারি ছুটি। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য 18th and 19th centuries in Europe and the US. সিন্স থেকে দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল অর্থ কি শিল্প, রেভলিউশন অর্থ বিপ্লব, শিল্প বিপ্লব থেকে ইন দ্য 18th and 19th century 18 শতাব্দী এবং কত 19 শতাব্দী। ইন ইউরোপে, কোন জায়গায়? ইউরোপ একটা মহাদেশ। অ্যান্ড দ্য ইউএস আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দ্য ওয়ার্কার্স ইন মিলস মানে মিলের শ্রমিক। ওয়ার্কার্স অর্থ কি ওয়ার্কার্স অর্থ শ্রমিক, লেবার অর্থ শ্রমিক। ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ফ্যাক্টরি এবং মিলের শ্রমিকেরা। হ্যাড বিন ওয়ার্কিং তারা কাজ করতো, হ্যাড বিন ওয়ার্কিং তারা কি করতো? কাজ করতো। এটা প্যাসিভ ভয়েসের একটা বাক্য। এ লং শিফট দীর্ঘ সময় ধরে, লং শিফট দীর্ঘ সময় ধরে। 14 অর্থ কি 14, 14 অর্থ 14। অর ইভেন মোর আওয়ার্স আ ডে,
ইভেন মোর আওয়ার্স অথবা এরও বেশি ঘন্টা 14 অথবা কি এরও বেশি ঘন্টা আ ডে একদিন মানে দৈনিক তারা 14 ঘন্টা অথবা কেদা তারও বেশি সময় কিদা বেশি ঘন্টা যেটা কাজ করতো 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা এরকম কি কাজ করা লাগতো কত সালো আরো কয়েকশো বছর আগে শখানেক বছর আগে দৈনিক তারা আন্দোলনটা কিসের জন্য করছে এন 8 আওয়ার ওয়ার্ক ডে যাতে দৈনিক কয় ঘন্টা কাজ হয় 8 ঘন্টা আমরা এখন বর্তমানে যে একটা 8 ঘন্টা কাজের একটা সময় আছে এটা কিন্তু ওই আন্দোলনের ফসল ওকে অন মে ফার্স্ট মেয়ের প্রথম তারিখে মেয়ের প্রথম তারিখে মাসের আগে অন বসে মাসের আগে কি বসে অন বসে দিনের আগেও অন অন বসে বসে অন সানডে মেয়ের প্রথম তারিখে ইন 1886 1886 মানে 1886 1886 সালের মেয়ের প্রথম তারিখে মেয়ের প্রথম তারিখে ইন্সপায়ার্ড বাই মানে কি অনুপ্রাণিত হয় অনুপ্রাণিত হওয়া অনুপ্রাণিত হওয়া ইন্সপায়ার্ড বাই অনুপ্রাণিত হয়ে দ্য ট্রেড ইউনিয়নস একটা সংগঠনের নাম কিসের নাম ট্রেড ইউনিয়নের দ্বারা অনুপ্রাণিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স মানে কি শ্রমিকরা শ্রমিকরা আর হাফ বলতে অর্ধেক শ্রমিকদের অর্ধেক মানে অর্ধেক শ্রমিকরা এট দ্য এমসি কর্মিক মানে মেক কর্মিক কিনা মেক কর্মিক এটি যে একটা কোম্পানি নাম মেক কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি এটা একটা কিসের নাম কোম্পানির নাম মেক কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি এই যে MACHI এই জায়গা CHI উচ্চারণ সি মেশিন বললে ভুল হবে এটা কি বলবো সি CHI এর উচ্চারণটা কি হয় স এখানে স হয়েছে মেশিন কোম্পানি ইন এটা কি শিকাগো নাকি শিকাগো এটা হবে শিকাগো উচ্চারণটা কি হবে শিকাগো CH এর উচ্চারণ কখনো সি স হয় কখনো তালব্য স হয় শিকাগোটা কি আমেরিকার একটা শহর এলাকা শিকাগো এটাকে বলা হয় বিশ্বের কসাইখানা সবচেয়ে বেশি গরু বা পশু জবাই হয় ওই জায়গায় শিকাগো তাহলে কোম্পানি কোথায় অবস্থিত শিকাগোতে ওয়েন্ট অন স্ট্রাইক তার স্ট্রাইকে চলে যায় কোথায় চলে যায় স্ট্রাইক তথা ধর্মঘটে চলে যায় কোথায় চলে যায় ধর্মঘটে ধর্মঘট বলতে আমরা একসাথে বসে থাকবো কোনো কিছু খাস কর্মকে দেখ কোনো কিছুই করবো না ইট ইজ স্ট্রাইক ডিমান্ডিং দাবিতে ডিমান্ডিং মানে ডিমান্ড তো কি দাবি করা ডিমান্ডিং দাবিতে কিসের দাবিতে এন 8 আওয়ার ওয়ার্ক ডে যে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আগে ছিল 14 ঘন্টা অথবা তারও বেশি তারা কি দাবি দিল যে না আমরা 8 ঘন্টার বেশি কোনো কাজ করব না 2 days later 2 ডে মানে 2 দিন লেটার মানে কি পরে 2 দিন পরে না ডে আছে না এস লাগছে যেহেতু প্লুরাল 2 days later এ ওয়ার্কার্স র্যালি শ্রমিকদের একটা মিছিল র্যালির থেকে মিছিল বা সমাবেশ ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয় হেল্ড থেকে অনুষ্ঠিত হয়েছিল নিয়ার নিকটে কিসের নিকটে দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানিটার নাম কি দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স প্রায় কত 6,000 শ্রমিক 6,000 ওয়ার্কার্স জয়েন মানে কি যোগ দেওয়া জয়েন মানে যোগ দিয়েছিল ইয়াতে এই র্যালিতে মিছিলে কত হাজার মানুষ যোগ দিয়েছিল 6,000 শ্রমিক দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড র্যালিটি ওয়াজ অ্যাড্রেসড বাই পরিচালিত হয়েছিল অ্যাড্রেসড অর্থ কি পরিচালনা অ্যাড্রেস বাই পরিচালিত হয়েছিল দ্য লেবার লিডার্স লেবার মানে কি শ্রমিক লিডার্স হতো নেতা শ্রমিক নেতাদের দ্বারা কি পরিচালিত হয়েছিল বাই মানে দ্বারা বাই দ্য লেবার লিডার্স শ্রমিক নেতাদের দ্বারা এই মিছিলটি পরিচালিত হয়েছিল they urged the workers তারা অনুপ্রাণিত তারা আর্জ মানে কি অনুপ্রাণিত করা আর্জ মানে উৎসাহিত করা they urged
দ্য ওয়ার্কার শ্রমিকদেরকে টু স্ট্যান্ড দাঁড়াতে টুগেদার একসাথে। তারা শ্রমিকদেরকে একসাথে দাঁড়াতে কি অনুপ্রাণিত করেছিল। টু গো অন চালিয়ে যেতে, টু গো অন বলতে চালিয়ে যাওয়া, এটা একটা গ্রুপ বারের মতো। গো ওয়ান অর্থ কি গো অন অর্থ কি চালিয়ে যেতে, চালিয়ে যাওয়া। গো অন অর্থ চালিয়ে যাওয়া। আর যখন বলবো যে টু গো অন তাহলে চালিয়ে যেতে, চালিয়ে যেতে। যেতে। উইথ দেয়ার স্ট্রাগল তাদের সংগ্রামটাকে চালিয়ে যেতে। অ্যান্ড এবং নট না, টু গিভ ইন, এই জায়গার মধ্যে গিভ ইন অর্থ কি নতি স্বীকার করা। কি স্বীকার করা? নতি স্বীকার করা। টু গিভ ইন নতি স্বীকার করতে, যেহেতু আগে নট লাগে আছে তাহলে নতি স্বীকার না করতে। কিতা নতি স্বীকার না করতে, যে আমরা আত্মসমর্পণ করবো না, তোমাদের কথা কিন্তু আমরা কোনো কান দেবো না, আমরা আমাদের মিছিল আন্দোলন চালিয়ে যাব। এবং নট টু গিভ ইন টু দেয়ার বসেস, তাদের বসের কাছে, তাদের নেতা বা মালিক যে আছে তার কাছে কি নতি স্বীকার করবো না করতে। এট ওয়ান পয়েন্ট অফ দ্য রেলির একদিক থেকে, এট ওয়ান পয়েন্ট অফ দ্য রেলির কিতা একদিক থেকে, সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু ধর্মঘট ভঙ্গকারীরা, কারীরা। স্ট্রাইক ব্রেকার্স মানে কি, ব্রেকার্স মানে ভঙ্গকারীরা, স্টার্টেড শুরু করলো কি শুরু করছে, লিভিং মানে ত্যাগ করা শুরু করছে, দ্য মিটিং প্লেস সমাবেশের স্থান, সমাবেশের স্থান। তারা কি করছে, একদিক থেকে রেলির একদিক থেকে কিছু ধর্মঘট ভঙ্গকারীরা এই মিটিংয়ের স্থানকে ত্যাগ করা শুরু করছে। কি করছে? তো ভয়ভীতি পাইয়া অথবা বিভিন্ন কারণে তারা কি করছে, কিছু সংখ্যক মানুষ মিছিল থেকে চলে গেল। কি হলো? চলে গেল। দ্য স্ট্রাইকার্স ওয়াইন্ড ডাউন, স্ট্রাইকার্স হচ্ছে কি ধর্মঘটকারীরা ওয়াইন্ড ডাউন নেমে গেল দ্য স্ট্রিট, রাস্তায়। তা কি হলো? সড়কে নামে গেল। কেন নামলো? টু ব্রিং দেম তাদেরকে ব্যাক ফিরিয়ে। যারা মাঠের মধ্যে যখন আছে এদের মধ্যে কিছু কিছু কি করছে, যারা চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য কি তারা রাস্তায় নেমে গেছে। এই যে ব্রিং অর্থ কি আনা, ব্রিং ব্রট দেম ব্যাক, তাদেরকে ফিরিয়ে আনতে। সাডেনলি হঠাৎ করে, সাডেনলি অ্যাবাউট 200 প্রায় 200 পুলিশম্যান মানে পুলিশ, 200 পুলিশ, প্রায় 200 পুলিশ অ্যাটাকড দেম, তাদেরকে কি হলো? আক্রমণ করলো দেম তাদেরকে, যারা মিছিল করতেছে, সমাবেশ যারা করতেছে তাদের কি করলো? 200 পুলিশ আক্রমণ করলো। উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, উইথ দিয়া কি দিয়া? লাঠি, ক্লাবস মানে এক ধরনের বিশেষ লাঠি, অ্যান্ড রিভলভার্স মানে যে বন্দুক যেটা আছে রিভলভার, এটা এক ধরনের বন্দুক। রিভলভার দিয়ে কি হলো? তাদেরকে আক্রমণ শুরু করলো। ওয়ান স্ট্রাইকার্স একজন আন্দোলনকারী, ওয়ান স্ট্রাইকার্স হচ্ছে কি একজন আন্দোলনকারী, ওয়াজ কিল্ড নিহত হলো। কিল হচ্ছে কি হত্যা করা, মানে নিহত করা। ওয়াজ কিল নিহত হলো। ইনস্ট্যান্টলি হচ্ছে কি তাৎক্ষণিক, তাৎক্ষণিকভাবে। 5 or 6 5জন অথবা 6জন, আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়েন্ডেড, 5জন অথবা 6 আর অন্যান্য, 6 আদার্স আর অন্যান্য কি 5 অথবা 6জন ওয়ার সিরিয়াসলি খুবই মারাত্মকভাবে ওয়েন্ডেড মানে গুরুতর আহত হয়েছিল। অ্যান্ড এবং মেনি আদার্স আরও, মেনি মানে কি আরও অনেকেই, আদার্স অন্যদের মধ্যে আরও অনেকেই ওয়ার ইনজুর্ড আঘাতপ্রাপ্ত হয়েছিল। কী করছে? আঘাতপ্রাপ্ত হয়েছিল।